দল নাইলে বাইর করে দেবো, এই তো আমি তো এটা এর থেকে আর তো বেশি কিছু করবো না, তারপর আমি জাতীয় পার্টি করুন। আজকে সর্বপ্রথম হলো আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান সাহেব, উনি সারেন্ডার করেছে এবং উনি পুরুষ বলে এরকম পুরুষই হওয়া উচিত। চিফ অ্যাডভাইজার বাইডেনের সাথে বসতে পারছে এবং বসারও যে উষ্ণ আলিঙ্গন, এটা আলিঙ্গনে না আমি নিজেকে নিজে আই ফিল গ্রেট। সংস্কার হতে থাকুক, অনেক সংস্কার আওয়ামী লীগ কী করে দেওয়া যায় নাই, আপনি সেলু দিতে হয় যেন একেবারে ভারতের টোটাল একটা ট্রু কপিটা বাংলাদেশে লাগিয়ে দিচ্ছে। রাজনৈতিক শক্তি একটি বড় শক্তি যেটা সরকার পরিচালনা রাষ্ট্র পরিচালনায় বড় ধরনের নিয়ামক হিসেবে কাজ করে। আপনার কি মনে হয় যে বর্তমান সরকার সেই বিষয়টি ধীরে ধীরে আসলে উপলব্ধিতে নিতে পারছে, যে কারণে এই রাজনৈতিক দলগুলোর সঙ্গে আবারও বৈঠকে বসতে চায় সরকার? ধন্যবাদ জাহিদুর রহমান খান সাহেবকে। শহীদুল ইসলাম বাবুল আমার মানে থাকতে থাকতে খুব ক্লোজ লোক হয়ে গেছে আমার বাবুল ভাই, এবং ইউনাইটেড কিংডম থেকে একজন সফল ব্যবসায়ী এখানে আসছে ভুইয়া গ্রুপের। এক মিনিট আপনাকে একটু ইন্টারাপ্ট করে জাহিদের সাথে বলি, এই আলমগীর সিকদার লোটন ভাই তার দল যে ভূমিকায় রাখে এটা বলার খুব প্রয়োজন। এই তার দলের ভূমিকা যাই থাক, এখানে আমরা অনেকবার বসেছি, কথা বলেছি। ব্যক্তিগতভাবে উনি কিন্তু সবসময় ফ্যাসিবাদের বিপক্ষে, ওনার ব্যক্তিগত অবস্থান আমি দেখেছি, সেই জন্য তাকে একটা সাধুবাদ দেওয়ার দরকার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সরি আপনাকে ইন্টারাপ্ট করলাম। না না ঠিক আছে, থ্যাংক ইউ। কবির আহমেদ ভুইয়া, ভুইয়া গ্রুপের ইউনাইটেড কিংডম থেকে আসছে, তাকে অভিনন্দন। বাবুল ভাইয়ের মতো নেতা আমারে অ্যাপ্রিসিয়েট করছে, তার জন্য বাবুল ভাইকে ধন্যবাদ। না, আপনার অবস্থান শক্ত ছিল এবং হ্যাঁ বরাবরই, এখনো যদি দুর্নীতি কিছু আসে সেটার আমি বিরোধিতা করবো। দল নাইলে বাইর করে দেবো, এই তো আমি তো এটা এর থেকে আর তো বেশি কিছু করবো না, তারপর আমি জাতীয় পার্টি করুন। আজকে সর্বপ্রথম হলো আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান সাহেব, উনি সারেন্ডার করেছে এবং উনি পুরুষ বলে এরকম পুরুষই হওয়া উচিত, তার আমি আশু মুক্তি চাই, এটা হলো ইজ মাই ওন ওপিনিয়ন। তারপর হিজবুল্লাহর নেতা হাসান নাসরুল্লাহ, উনি শহীদ হয়েছেন এবং কি বোম দিয়ে মেরেছেন, এটা অত্যন্ত দুঃখজনক। তার আত্মার প্রতি আমার শান্তি প্রত্যাশা করি। এবং সামনে দুর্গাপূজা, সনাতন ধর্মের এই দুর্গাপূজার হয়তো আমি হয়তো নেক্সট আর কোনোটা আবার আস্তে আস্তে দুর্গাপূজা শেষ হয়ে যাবে, সিরিয়াল আসতে গেলে হয়তো। তার জন্য সনাতন ধর্মবাসীকে অভিনন্দন জানাই যে আপনারা শান্তিপূর্ণভাবে পূজা করবেন। আমরা একসাথে ধর্ম যার যার দেশ সবার, আমরা সেই স্টেপই যাচ্ছি এবং 3000 টন তো আমরা ইলিশ দিচ্ছি। তার মানে কি যে আমাদের তাদের প্রতি একটা দেখি না ভদ্রলোক কি করে, আমরা তো তাদের এটা কালচার, কিছু কিছু কালচার আছে, ইলিশ থাকতে হয়, পূজা এটা থাকতে হয়, আমাদের ধর্মে আমাদের অনেক কিছু থাকতে হয়, তাই না? তাই এটা করেছে, এটা আমরা ইলিশ দিয়েছি। আমি মাননীয় প্রধান উপদেষ্টা এবং বাণিজ্য উপদেষ্টাকে আমি ধন্যবাদ জানাই। আপনি বলছেন যে সংস্কার এবং এই মুহূর্তে এই যে 6 জন সংস্কারক এবং উপদেষ্টা টিম এখন রাজনীতিবিদদের সাথে বসতেছে, নো ওয়ে। রাজনীতি ছাড়া এই যে আপনার লোকে খেলার পর আপনি কইবেন হ্যাঁ ভাই পলিটিক্স করেন না, আমার লাগে এই যে পলিটিক্স করেন না, এরই কিন্তু বিশাল ব্যাপার। এই পলিটিক্সটা সবাই পারে না, তাহলে তো প্রেসিডেন্ট বুশ এরাই তো নামের আগে ডক্টরেট ডিগ্রি লাগাইতো। সবগুলি যারা আছে এখন প্রধান উপদেষ্টা আসছে, উনি ডক্টরেট ডিগ্রি নিছে, উনি কিন্তু আমি সম্মানের সাথে সফল রাষ্ট্রনায়ক রাজনীতিবিদ আছেন যে তারাও ডক্টরেট করেছেন, এরকম অনেকে আছে। খুব কম, এটা খুব কম আছে। মালয়েশিয়া ওই একটাই আপনি স্যাম্পল দেখাইতে পারবেন, মাহাথির মোহাম্মদ। হ্যাঁ, তা আমি বলবো যে ডক্টর ইউনূস আসছে 4 দিন সফর করে, এটা আমাদের জন্য একটা বিগ অ্যাচিভমেন্ট। 3 দশকের মধ্যে এরকম একজন মানে রাষ্ট্রপতি না, চিফ অ্যাডভাইজার বাইডেনের সাথে বসতে পারছে এবং বসারও যে উষ্ণ আলিঙ্গন, এটা আলিঙ্গনে না আমি নিজেকে নিজে আই ফিল গ্রেট, বিকজ আমার দেশের যিনি অ্যাডভাইজার তাকে এরকমভাবে আলিঙ্গন করেছে। হ্যাঁ, আন্তরিকতার একটা, এটা তো হয় কি আমরা দীর্ঘদিন যাবৎ ঢলার সমস্যা, ইকোনমিক প্রবলেম,
চারিদিক দিয়ে বিশ্বের চারিদিক দিয়ে যে আমাদের কষ্ট, সেই কষ্টটাকে অনেকাংশে লাঘব হবে। এই লাঘবটার জন্যই আমার খুব ভালো লাগছিল। এখন 6 জন সংস্কারক কাজ আরম্ভ করবে 1 অক্টোবর থেকে। আমার মনে হয় ওইখানে শিক্ষাটা থাকলে, একটা মাননীয় প্রধান উপদেষ্টা যদি শিক্ষার বেলায় যদি একজন সংস্কার দিতে পারতো তাহলে ভালো হতো, কারণ আমাদের শিক্ষার কিন্তু মান অনেক কমে গেছে। হ্যাঁ, সেখানেও হচ্ছে কমিশন, হচ্ছে, কিন্তু একজন কমিশন যদি ইন্ডিভিজুয়ালি থাকতো সেটা আমাদের জন্য ভালো হতো। আমার ওপিনিয়ন। তাই সেখানে রাজনীতি ছাড়া তো হবে না ভাই সাহেব, রাজনীতি হবে না সব এনজিও টিম দিয়ে বা ইউনিভার্সিটির শিক্ষক দিয়ে বা ভালো একজন আইনজীবী দিয়ে আপনি দেশ ক্ষণিকের জন্য চালাতে পারবেন। আপনারা চালান, কিন্তু সমন্বয় করে না চালালে, এই যে আজকে যে মানুষ বলতেছে এই 1.5-2 মাসের মধ্যে এই সরকার আর পারতেছে না, এই কথাটা আসতো না যদি রাজনীতিবিদরা থাকতো। কারণ রাজনীতিবিদদের না একটা গুণ আছে, গুণটাকে এখানে একজন ব্যবসায়িক আছে তো বাবুল ভাই, রাজনীতিবিদের কাছে আপনি বিজ্ঞান নিয়ে কথা বলেন, সে দেন উত্তর দিয়ে দিব। আপনি একটা ইতিহাস নিয়ে কথা বলেন, সে দেন একটা উত্তর দিতে পারবে। একটা রাজনীতিবিদ 10টা পিএইচডি সমান, একটা পিএইচডি একটা সাবজেক্টের উপরে তার ফিলোসফি। বাট একটা রাজনীতিবিদের কিন্তু আপনি জানেন যে কোনো রাজনীতিবিদের সাথে আলাপ করেন, বিশ্ব নিয়ে চট করে উত্তর দিয়ে দিবে। রাজনীতিবিদ এটা পারে। এই যে আপনি বললেন না যে আইনস্টাইন ইহুদির ইসরায়েলের প্রেসিডেন্ট বানাইতে বলছিল, উনি হইতে চায় নাই, কারণ উনি নিজে ফিল করতে যে না, যে আমি আইনস্টাইন আমার জায়গায় আমি অনেক বড়, কিন্তু আমি রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী হওয়ার মতো সেই যোগ্যতা আমার নাই, মানে সেটা উনি ফিল করছে। কারণ পলিটিক্সটা না, পলিটিক্স, এই যে পলিটিক্স এটা বিশাল ব্যাপার। আলমগীর সিকদার লটন, নির্বাচন এবং সরকার, আমরা যদি দুটাকে দুই দিকে রাখি, যে একটা সরকার শুধুমাত্র নির্বাচন করার জন্য আসে আর একটা সরকার দেশ পুনর্গঠনের জন্য আসে, আপনি আসলে কোনটাকে বেশি প্রাধান্য দিবেন এই মুহূর্তে? আমরা যদি বলি যে গত 15 বছর বা 16 বছরে যে অবস্থা, আগে তো নির্বাচন, জি, আগে শান্তিপূর্ণভাবে সবার সহাবস্থান এবং সবাই যে মানে একটা ভোট কেন্দ্রে যে সবাই গিয়ে ভোট দিতে পারে, ভোট দিতে পারে, সেই অবস্থাটা ফিল করতে হবে। আর সংস্কারের কথা বললো না বাবুল ভাই, বললো না, এটা তো আইনিমাস। হ্যাঁ, যেরকম নেদারল্যান্ডের জেল নাই, ওখানে আর কোনো ক্রাইম হয় না, এই কারণে জেল বন্ধ করে দিতেছে। হ্যাঁ, তাই হয় কি আজকের দিনে যেটা সংস্কার 20 বছর পরে এটা নাও থাকতে পারে, সংস্কার কিন্তু চলমান পদ্ধতি। হ্যাঁ, অনটেপে বাইসাইকে থামলেন তো পড়ে গেলেন। তা আমি সেক্ষেত্রে বলবো সংস্কার হতে থাকুক, অনেক সংস্কার আওয়ামী লীগ কী করে দেওয়া যায় নাই, আপনি সেলু দিতে হয়, যেন একেবারে ভারতটা টোটাল একটা ট্রু কপিটা বাংলাদেশে লাগাই দিচ্ছে। তবে কি জানেন, ভারত খুব গণতান্ত্রিক কথা বলে, তারা গণতান্ত্রিক বলা একটা রাষ্ট্র, এটা আমি মানি। তবে বিজেপি সরকার এসে একটা ঘটনা ঘটাচ্ছে, আমি দেখছি যে ভারতে মুসলমানদের তেমন সেই স্বাধীনতা নাই, বা মানুষের বাক স্বাধীনতা কিছুটা কেড়ে নিয়েছে, কিন্তু এত গণতন্ত্রের কথা বলে, আমাদের বাংলাদেশের বেলা বলে যে না তোরা চুপ থাক, তোরা আঙ্গ কলি নিয়ে থাকবি, তোরা আঙ্গ সে বাচ্চা থাকবি, তোরা বাড়বি কম, কথা কবি বলবি কম। হ্যাঁ, এই যে দাদাগিরি, এই দাদাগিরিটা ভারতের কমাইতে হবে না। তো আমরা তো স্বাধীন একটা রাষ্ট্র। আমরা এখন আমাদের প্রধান উপদেষ্টা 4 দিনের সফরে 40টা একটা সাইট মিটিংয়ে গেছে, 50টি বৈঠক করেছেন, 50টা অলমোস্ট। তারপর বিভিন্ন রাষ্ট্রপ্রধানের সাথে কথা বলছে, এটা আমাদের জন্য বিগ অ্যাচিভমেন্ট। হয়তো ভারতের সরকার হয়তো করে নাই বা তার সেই সময় হয়নি, কিন্তু সাইড লাইনে তো তার পররাষ্ট্রমন্ত্রী ছিল।